সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলেছে আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করেই আদেশ দেন বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। এই আদেশের ফলে নতুন করে বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী রুনির পরিবার। এই তদন্ত কেন এবং কি কারণে আটকে ছিল, নতুন তদন্তে তাও বেরিয়ে আসবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ। সাইদুল ইসলামের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসা থেকে উদ্ধার করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির রক্তাক্ত মরদেহ। সহকর্মীদের প্রতিবাদ, বিক্ষোভ আর সরকার ও প্রশাসনের নানা কথায় কেটে গেছে এক যুগ। রহস্য উদ্ঘাটনে এখনও তদন্তই শেষ হয়নি হত্যা মামলার। র্যাবকে মামলার তদন্তভার দেয়া হলে 111 বার সময় নিয়েও প্রতিবেদন দিতে পারেনি এই এলিট ফোর্স। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে আলোচনায় আসে মামলাটি। এই মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সোমবার হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবের পরিবর্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের মাধ্যমে মামলার তদন্ত শেষ করতে সময় বেঁধে দেয় হাইকোর্ট। তদন্ত করবে, আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। হাইকোর্টের এই আদেশে মামলার বিচার নিয়ে নতুন আশার সঞ্চয় হয়েছে মামলার বাদী নওশের রোমানের মনে। আমাকে বারংবার ডেকে ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে 8-9 ঘন্টা বসে রেখেছে, যেগুলো আসলে খুব দরকার ছিল না, আপনি তো আসলে আন্তরিক হতেন। এবং তার পরবর্তীতে যে ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি, ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাবের হস্তক্ষেপ তখন করতো। এগুলা থেকে মনে হচ্ছে যে তারা এটা কখনোই তদন্ত করতে চায়নি। একটা মামলার তদন্ত শেষ হতে কেন এত সময় লাগলো, সেটিও নতুন তদন্তে বেরিয়ে আসবে বলে আশা রাষ্ট্রপক্ষের। আমার মনে হয় না যে বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই সেটা। র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো। আগের যা ছিল সেটা গোপন থাকুক বা এই থাকুক, সব কিছুই পর্যালোচনা তো অবশ্যই করা হবে। সেটা গোপন করার চেষ্টা হলেও হবে, সেটা মিসলিড করার চেষ্টা হলেও সেটাকে আপনার আওতার মধ্যে নিয়ে এসে দেখেই তারপরে করতে হবে। তদন্ত তো পুরোপুরিই হবে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য চাঞ্চল্যকর মামলাগুলোর দ্রুত বিচার করা, তাই অল্প সময়েই টাস্কফোর্স গঠন করা হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। আদালতের নজরেই নিয়ে আসা হয়নি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।